আপু আজকের যে আন্দোলন সেই আন্দোলন সম্পর্কে মানে আজকের যে সমাবেশ বা বিক্ষোভ যদি বলেন যে সম্মেলন এই মানববন্ধন সম্পর্কে ছোট করে জানতে চাচ্ছি। আজকের মানববন্ধনটি আসলে শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে, ঠিক আছে। আমাদের যে সকল শিক্ষা ক্যাডাররা, যে সকল বলবো না, 7 কলেজের সকল শিক্ষা ক্যাডাররা গতকাল ইউজিসির সামনে গিয়ে মানববন্ধন করেছেন। খুবই দৃষ্টিকটুর এবং ঘৃণিত একটি মানববন্ধন ছিল। আপনারা সকলেই জানেন আমাদের 7 কলেজ নিয়ে যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটির অধ্যাদেশটি এই মাসের ভিতরেই চলে আসার সম্ভাবনা, বা আমরা আশাবাদী যে খুব শীঘ্রই সেটি চলে আসবে। এই মুহূর্তে একটি মানে গুপ্তচর বলবো না, এখন আমাদের কাছে সবই পরিষ্কার, যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এসেছেন তারা আসলে আমাদের 7টি কলেজের শিক্ষা ক্যাডাররা তাদের গতকালকের যে ঘৃণিত মানববন্ধন তার উদ্দেশ্যেই আজকে 7 কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। তারা আসলে মানববন্ধনটি করার লক্ষ্য এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের এই সেন্ট্রাল ইউনিভার্সিটির পথে যে ধরনেরই বাধা আসুক না কেন, যে ধরনেরই প্রতিবন্ধকতা জটিলতা সৃষ্টি হোক না কেন, 7 কলেজের সাধারণ শিক্ষার্থীরা হয়তো পড়ার টেবিলে ফিরে গিয়েছে কিন্তু তারা ঘুমিয়ে পড়েনি। যে যত বড় সমস্যাই আসুক না কেন তারা সেটি রুখে দেওয়ার জন্য প্রস্তুত। আর কোনো ধরনের ষড়যন্ত্র এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে আটকাতে পারবে না। আচ্ছা, আমরা দেখেছি যে ইডেন কলেজ থেকে কিন্তু গতকালকে ইউজিসিতে শিক্ষকরা গিয়েছিলেন। আচ্ছা, আন্দোলনের যে প্রেক্ষাপট সেই আন্দোলনের শুরু থেকে আপনাদের কি কোনো শিক্ষক আপনাদের পক্ষে ছিল? শুরু থেকে শিক্ষকরা আমাদের ওইভাবে বাধাগ্রস্ত করেননি। যারা ফ্রন্ট লাইনে থেকে প্রতিনিধিত্ব করছিলাম তাদের তো কখনোই বাধা প্রদান করার মতো সিচুয়েশন তৈরি হয়নি। কিন্তু আমাদের যে সকল শিক্ষার্থীরা যারা প্রতিনিয়ত ক্লাসে অ্যাটেন্ড থাকে, তাদের পড়ানো বাদ দিয়ে বিভিন্ন ধরনের অযৌক্তিক কথাবার্তা, বিভিন্ন যত ধরনের ফালতু যত টপিকস আছে সে বিষয়ে আসলে বলে তাদের ম্যানিপুলেট করার চেষ্টা করেছে প্রতিনিয়ত। কিন্তু যার কারণে আমাদের ইডেন কলেজ বা বদরুন্নেসা বলেন, সেই সকল কলেজ থেকে দেখবেন মেয়েদের যত সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থাকার কথা থাকে না, কারণ তারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আমাদের কি করা উচিত, আমরা কি করব। কারণ প্রতিটা দিন শিক্ষকরা তাদের সাথে যতটা সময় কাটায় সেই পুরো সময়টাই তাদের বিভিন্ন ধরনের অযৌক্তিক কথাবার্তা বলে ব্রেন ওয়াশ করে। সুতরাং সেই জায়গা থেকে শিক্ষার্থীরা অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায়। কিন্তু বিগত সময়ে এই যে যেমন গতকালকের ঘটনা এবং কিছুদিন আগে ইডেন কলেজের যে মানববন্ধন, তো এই বিষয় দুটিকে ঘিরে শিক্ষার্থীরা বুঝে গিয়েছে, অধিকাংশ শিক্ষার্থীরা বুঝে গিয়েছে যে আমাদের এই শিক্ষকরা আসলে মূলত শিক্ষার্থীদের উন্নয়নের দিকে কখনোই ছিল না এবং এখনো শিক্ষার্থীদের উন্নয়ন দেখছে না।